সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে ঈশ্বরের বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যেন ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রত্যেকটা সময় আমরা অতিবাহিত করতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারেই যেন প্রত্যেকটা সময় চলতে পারি। কারণ আমরা জানি আমাদের এই জীবন নামমাত্র জীবন। বাইবেল বলে সেই কথা, মনুষ্যের জীবন নামমাত্র, আজ আছে কাল নেই, কোন সময় কি হবে না হবে কেউ কিচ্ছু বলতে পারে না। তার সেই সাক্ষ্য প্রমাণ, তার সেই জলজান্ত প্রমাণ আমরা আমাদের প্রত্যেকটা নিয়ত বিভিন্ন দুর্ঘটনার মধ্য দিয়ে দেখতে পাই। এই পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় প্রত্যেকটা নিয়ত কিভাবে যে কত মানুষের কত ক্ষতিগ্রস্ত কত কিছু হচ্ছে তা আমরা বাড়িতে বসে হয়তো উপলব্ধি করতে পারি না, কিন্তু যদি ভালো করে যখন সেই নিউজগুলো আমাদের কানে এসে পৌঁছায় তখন আমরা দেখি আর চিন্তা করি যে সত্যি আমাদের জীবন নামমাত্র। এই মুহূর্তে আছে, এই মুহূর্তে আমাদের জীবনে কিছু একটা হয়ে যেতে পারে, আমরা নিজেরাও ভাবতে পারবো না। আজকের আমি এই মুহূর্তে তোমাদের সাথে কথা বলছি, হয়তো এই মুহূর্তের মধ্যেই কিছু একটা হয়ে যেতে পারে। আজকের এই মুহূর্তে তুমি যার সঙ্গে দেখা করে আসলে কিছুক্ষণ পর শুনবে সেই মানুষটি এই পৃথিবীতে আর নেই। সত্যিই জীবন অনিশ্চিত, জীবন নামমাত্র। তাই একটা কথা, একটা জিনিসই বলতে চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করো। প্রতিটা সময় যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে কাটাতে পারি। তার কারণ আমরা কেউই জানি না কখন কোন জায়গায় কোন মুহূর্তে কি হয়ে যেতে পারে। তাই যেই মুহূর্তটুকুনির জন্য বেঁচে আছি, এখনো পর্যন্ত যে সুস্থভাবে আছি, খেতে পারছি, চলতে পারছি, সব কিছু করতে পারছি, তার জন্য পিতাকে ধন্যবাদ দাও। এবার যেখানে যাচ্ছ, যখনই যা করছো, সবার জন্য বলছি, যেখানে যাচ্ছ যখনই যা করছো প্রার্থনা করে তবে সেই কাজে হাত দিও, প্রার্থনা করে তবে সেই কাজ করো। ইভেন নিজেদের জীবনেই কোথাও কিছু কাজের জন্য, বিশেষ কাজের জন্য যাচ্ছ, তার আগে প্রার্থনা করো। প্রার্থনা ছাড়া জীবনে চলো না। একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে প্রার্থনা ছাড়া জীবনে চলো না। প্রভুর সাথে যুক্ত থাকতে গেলে প্রার্থনায় যুক্ত থাকতে হবে, প্রভুর ওপরে নির্ভর করতে হবে। আজকের বাইরে ঘুরতে যাচ্ছ যখন, প্রার্থনা করে বেরো, এবং যখন বাড়িতে আসছো, সুস্থভাবে আসছো, প্রভু সাহায্য করেছেন তার জন্য তাকে ধন্যবাদ দাও। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, যদি কোনো বিশেষ কাজের জন্য কোনো জায়গায় যাচ্ছ, তার জন্য প্রার্থনা করে বেরো। নিজের জীবনের থেকেই কোনো নিজের জীবনের সংক্রান্ত কোনো কাজ করছো, তখনও প্রার্থনা করো। একটাই কথা, প্রার্থনা করে তারপর সব কাজ করো। কারণ যখন প্রার্থনা করো তখন পিতার কাছে তা জানাচ্ছ, ঈশ্বরের কাছে তা জ্ঞাত করছো, তার কাছে বলছো, তাতে তিনি তোমাকে সাহায্য করবেন। তার উপরে নির্ভর করে গেলে তাতে তিনি তোমাকে হেল্প করবেন। তাই তার প্রতি অনুরক্ত থাকো, তার প্রতি আনুগত্য থাকো এবং সব সময়ের জন্য প্রার্থনা করে সকল কিছু করো। কারণ একটা জিনিস জানবে, আমরা যারা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমাদের সবার জীবনের জন্য তার বিশেষ পরিকল্পনা আছে। তিনি তার কাজের জন্য আমাদের নিযুক্ত করেছেন, তার কাজের জন্য আমাদেরকে ব্যবহৃত করেছেন। তাই আমাদের জীবনের জন্য তিনি পরিকল্পনা করেছেন, তিনি চিন্তা করেছেন। আর আমরা বিশ্বাস রাখি সম্পূর্ণভাবে প্রভুর প্রতি, তিনি আমাদের কোনো ক্ষতি হতে দেবেন না, তিনি আমাদের কোনো ক্ষতিগ্রস্তভাবে কোনো কিছু করতে দেবেন না যার দ্বারা আমাদের ক্ষতি হয়, যার দ্বারা আরও 10 জনের ক্ষতি হয়। প্রভু আমাদেরকে সেই দিক থেকে সাহায্য করবেন। আর তার জন্য দরকার তার প্রতি বিশ্বাস আর তার কাছে প্রার্থনা করা। কারণ মানুষ বলবে যে জীবনে যখন তখন কোনো দুর্ঘটনা আসতেই পারে, কখন কি হবে বোঝা বড় মুশকিল, তাহলে তো কোনো কাজই করা যাবে না। কথাটা একদমই ঠিক কথা, কখন কি হবে বোঝা বড় মুশকিল, আমরা নিজেরা কিচ্ছু করতে পারবো না। কিন্তু আমরা প্রভুর প্রতি বিশ্বস্ত থাকতে পারবো যে তিনি আছেন, তিনি আমাকে সাহায্য করবেন। তাই আমাকে যখন তিনি বলেছেন সব কিছু করার আগে তাকে জানাতে, আমি অবশ্যই তাকে জানাবো, তাকে স্মরণ করব, অর্থাৎ তার কাছে প্রার্থনা করব। এটা আমাদের করণীয়, আমাদের কর্তব্য। তাই আমরা যেন সদা সর্বদা প্রভুর প্রতি নির্ভরশীল থাকি, সদা সর্বদা সদা প্রভুতে যেন নির্ভরযোগ্য হয়ে থাকতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা আমি দেখতে পাচ্ছি অনেকটা আমাদের বাস্তবিক জীবনের সঙ্গে খুবই মিল খায়, বা আমাদের বাস্তবিক জীবনের বিষয় নিয়ে আজকের আলোচিত বিষয় হবে। অনেকেই তোমরা কমেন্ট করছো যে পরিবারে শান্তি ফিরে আসুক। তোমাদের অনেকের পরিবার দুশ্চিন্তার মধ্যে রয়েছে, অনেক নিজেদের জীবনে দুশ্চিন্তা দুর্ভাবনার মধ্যে রয়েছো। তোমরা আমাকে কমেন্ট করছো, আমি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও বানাতে চাই। আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি
তোমরা আশা করে শুনবে এবং তা মেনেও চলবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। তো দেখো, যেটা বলছি, পরিবারের অশান্তি, পরিবারের সমস্যা, পরিবারের ঝামেলা, নিজেদের জীবনে অশান্তি অনেক অনেক কারণের জন্য আসে, অনেক কারণের জন্য আসে। আর যখন আমাদের জীবনে দুঃখ দুর্দশা আসে, তখন আমরা ঈশ্বরের উপরে নির্ভরশীল হই। সেটা আমরা যাকেই বিশ্বাস করি না কেন, আমরা তার উপরে নির্ভরশীল হয়ে পড়ি। যখন পারিবারিক অশান্তি আসে, মানুষ দেখবে, যারা জগতের মানুষ, যারা প্রভু যিশুকে জানে না, তারা কি করে, যখন তাদের পারিবারিক অশান্তি আসে, তারা সুরাহা পাওয়ার জন্য, তারা রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, সেই সমস্ত কিছুর পেছনে ছোটে। আর তারা সেখানে যায়, তারা তাদেরকে যা যা মন্ত্র পড়া জল দেয়, যা যা মন্ত্র পড়ে দেয়, সে সব কিছু তারা পালন করে, নিয়মগুলো পালন করে, সেইভাবে তার পরিবারকে সে সংরক্ষিত বা সুরক্ষায় রাখতে চায়। অর্থাৎ সে চায় তার পরিবার যেন শান্তিতে থাকে। ঠিক এই জায়গায় এসে আমি বলতে চাই যে দেখো, পরিবার তো আর একজন মানুষকে নিয়ে গড়ে ওঠে না। পরিবারে অনেকগুলি মানুষ থাকে এবং তাদের বিভিন্ন মতামত থাকে, তাদের বিভিন্ন কার্যকলাপ থাকে, বিভিন্ন নিয়ম কানুন থাকে, সব মিলিয়ে একটা পরিবার গড়ে ওঠে। আর এই পরিবারের থেকেই আমরা যখন বড় হই, আমরা কেউই চাই না আমাদের পরিবারের সমস্যা থাকুক, অশান্তি থাকুক, ঝগড়া থাকুক, মারামারি থাকুক, দ্বন্দ্ব থাকুক। এই মন্দ জিনিস আমরা কেউ চাই না। আমরা সবাই শান্তিতে থাকতে চাই। আর এই শান্তির অভাব যখন ঘটে, তখন আমরা ঈশ্বরের শরণাপন্ন হই, ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে বলি যে আমাদের পরিবারকে শান্তি দাও, আমাদের পরিবারকে শান্তিতে রাখো। আর আজকের আমি সেই বিষয়গুলো নিয়েই বলতে চাই যে দেখো, পরিবারে সুখ দুঃখ তো রয়েছেই। সুখ থাকলে দুঃখ আসবেই, আনন্দ থাকলে কান্না আসবেই। কিন্তু পরিবারে যখন ঝগড়া, অশান্তি, বিবাদ, ঝামেলা হয়েই চলেছে, ঠিক সেই জায়গাতে এসেই আমি বলতে চাই যে ঝগড়া, বিবাদ, ঝামেলা অনেক অনেক কারণের জন্য হয়। বিশেষ কোনো একটি নির্দিষ্ট কারণের জন্য হয় এবং অনেক অনেক কিছু কারণের জন্য কিন্তু একটা পরিবারে অশান্তি আসে। তো যখন পরিবারে অশান্তি আসে, তখন যেই ব্যক্তি পরিবারে ঈশ্বরকে বিশ্বাস করে এবং যেই ব্যক্তি আছেন পরিবারে যে কিনা ঈশ্বরের উপরে নির্ভরশীল, তার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা সে সেই পরিবারের থেকে তখন পালন করবে। বিশেষ করে যদি এমন তোমরা কেউ থেকে থাকো যে তোমাদের পরিবারে তোমরা একা প্রভু যিশুকে জানো আর সমগ্র পরিবারের মানুষজন প্রভু যিশুর বিরুদ্ধে, তখন তোমার দায়িত্ব কিন্তু সবার থেকে আগে আসে। কারণ তুমি পরিবারের বিরুদ্ধে গিয়ে কোনো কথা তখন শোনাচ্ছ না। পরিবারে যারা রয়েছেন তারা ঝগড়া করছেন, অশান্তি করছেন, কিন্তু ওইখানে দাঁড়িয়ে তুমি যদি প্রভু যিশুকে জানো, তুমি যদি এমন ব্যক্তি হও, তাহলে তখন তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তুমি কোনো প্রশ্ন করবে না, তুমি কোনো উত্তর দেবে না, তুমি কোনো অশান্তির সৃষ্টি করবে না। তাহলে সেই সময় দাঁড়িয়ে তোমার কি করণীয়? কারণ আমি দেখেছি তোমরা অনেকে কমেন্ট করছো যে আমার পরিবারকে শান্তি দাও, আমার পরিবারের মধ্যে যেন শান্তি আসে। এই যে আমার পরিবার বলছো, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে তুমি নিজে অনেক বিধ্বস্ত, তুমি নিজে তোমার পরিবারের থেকে অনেক দুঃখিত। তাহলে তুমি যখন দুঃখিত, তুমি যখন ঈশ্বরকে জানো, তখন সেই জায়গায় দাঁড়িয়ে তোমার করণীয়ও কিন্তু অনেক বেশি, তোমার দায়িত্বও কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অনেক বেশি। আর আজ আমি তোমার কথা বলতে চাই, তোমাকে বলতে চাই, যখন তোমার পরিবারে তোমার কোনো কারণের জন্য হোক কিংবা অন্য কোনো কারণের জন্য হোক, যখন অশান্তি আসছে, তখন একজন ঈশ্বর বিশ্বাস্য ব্যক্তি হয়ে তোমার যা দায়িত্ব, আমরা তা বাইবেল থেকে দেখব। যাকবের পত্র তার 4 অধ্যায় 1 পদ থেকে বলছে, তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ ও কোথা হইতে বিবাদ উৎপন্ন হয় তা কি তোমরা জানো? বলছে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে সকল সুখাভিলাষের জন্য যুদ্ধ করে, সেই সকল হইতে কি নয়? বলছে তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না, তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে পারো না, তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো, কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচনা করো না। 3 পদ বলছে, যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখাবিলাসে ব্যয় করিতে পারো। ঈশ্বরের বাক্যে সকল মুহূর্তের কথা, সকল বিষয়ের কথা জানানো আছে। বাইবেল যখন পড়বে না, প্রত্যেকটা মুহূর্তে যা যা তোমার জীবনের সঙ্গে ঘটে, সব উত্তর তুমি বাইবেল থেকে পাবে। বাইবেল বলছে যে তোমরা চাইছো কিন্তু তোমরা পাচ্ছ না। কেন পাচ্ছ না? কারণ তোমরা যাচনা করো না।
এই যে যাচনা করা, এটা কিন্তু খুব সহজ কথা নয়। যাচনা করা মানে চাওয়া, তাই তো? এই যে চাওয়া, এই চাওয়া মানে কিন্তু সাধারণ অর্থে চাওয়া নয় যে কোনো জিনিস চাইলাম, পেলে পাবো, না পেলে না পাবো, দেখার দরকার নেই, চাইতে হলে চাইলাম না। যাচনা করা মানে হৃদয় থেকে যাচনা করা, হৃদয় থেকে কিছু চাওয়া, কাকতি মিনতি, আমি চাইছি মানে আমি পাবই, এইভাবে যাচনা করা। বাইবেল বলছে কি, যুদ্ধ আসে, বিবাদ আসে কোথা থেকে? তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে সকল সুখাভিলাষের জন্য যুদ্ধ করে সেখান থেকে কি নয়? আমরা চিন্তা করি আমাদের নিজেদের ভালো থাকা, নিজেদের খারাপ থাকাটা চিন্তা করতেও পারি না, চিন্তা করি নিজেরাই যেন সুখে থাকি। এই যে নিজের স্বার্থপরতার মতো চিন্তা করতে করতে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। মনে করো একটা পরিবারে তুমি থাকো, আরও 5 জন থাকে, সেই 5 জনের পরিবারে তোমরা 5 জন 5 রকমের, কেউ নিজের ইচ্ছা অনুযায়ী চলে, আবার কেউ কাউকে পাত্তা দিয়ে চলে না, নিজের মতন যা খুশি করে তোমরা চলছো। আর তারপর কিন্তু সেই পরিবারে অশান্তি হয়, দিনের শেষে একে অপরের সঙ্গে অশান্তি বাঁধে, যেটা তুমি চাইছো আরেকজন সেটাই চাইছে। এই যে হিংসা, এই যে ঈর্ষা, এই সকল কিছু মিলিয়ে কিন্তু পরিবারে অশান্তি আসে। পরিবারের সকলের মধ্যে অনেক বিভিন্ন কারণের জন্য, ওই কারণের জন্য শুরুতেই বললাম যে আমাদের অশান্তি, যুদ্ধ বিভিন্ন কারণের জন্য হয়, আমাদের বিভিন্ন কারণের জন্য দুঃখ দুর্দশাও আসে। কিন্তু বাইবেল বলছে কি, তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ উৎপন্ন হয়, বিবাদ উৎপন্ন হয়, তা কি তোমরা জানো? তা আমাদের মধ্যে যে সমস্ত সুখাভিলাষের জন্য আমরা চিন্তা করি, আমরা নিজেদের সুখে থাকার জন্য যা যা চাই, সেখান থেকেই যুদ্ধ আসে, সেখান থেকেই ঈর্ষা আসে। তাই বলছে যে তোমরা কিছু চাও কিন্তু তাহা পাও না। কেন পাও না? বাইবেল বলছে যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে সুখাভিলাষের জন্য তোমরা যাচনা করছো। তোমাদের যাচনা করার যে অর্থ তাই ভুল আছে। অনেকে বলছো প্রার্থনা করছি উত্তর পাচ্ছি না, অনেকে বলছো পরিবারের অশান্তি নিয়েও প্রার্থনা করছি উত্তর আসছে না। এই যে উত্তর আসছে না, যখনই উত্তর আসছে না তোমরা তখন সেই প্রভুর পথ থেকে বেরিয়ে যাচ্ছ। কেন? কেন তোমরা যে উত্তরের অপেক্ষা করছো, সেই উত্তরের অপেক্ষাতেই কি তোমরা রয়েছো, নাকি নিজেদের সুখ চরিতার্থ করার জন্যই সেখানে তোমরা উত্তর চাইছো? এটা একবার নিজেকে প্রশ্ন করে দেখো, প্রশ্নটা নিজের দিকে করে দেখো, একবার নিজের দিকে তাকিয়ে দেখো। বাইবেলের প্রত্যেকটা বাক্য আমাদেরকে জীবনের জন্য শিক্ষা দেয়, আর এই বাক্য যখন তুমি পড়বে তখন একবার নিজের দিকে তাকাবে যে এইটা যখন বলছে তাহলে আমি কি এটা করছি? সত্যিই তো আমরা প্রার্থনা করছি কিন্তু উত্তর পাচ্ছি না। কেন পাচ্ছি না? বাইবেল সেটাও বলে দিচ্ছে কেন পাচ্ছি না, কারণ আমরা মন্দভাবে চাইছি। কিন্তু আমরা এখানে অনেক মানুষ আছে যারা আমরা প্রার্থনা করেও উত্তর পাই না, তার উত্তরও এখানে বলে দিল, নিজের সুখ অভিলাষের জন্য আমরা চাইছি। তো আমাদের করণীয়টা কি? যেন আমরা প্রভুর প্রতি বিশ্বস্ত থাকতে পারি, প্রভু ঈশ্বরের প্রতি আনুগত্য থাকতে পারি। কারণ বাইবেল বলছে যে যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে। কাজেই যখন আমরা চাওয়ার পরেও নিজেদের সুখ অভিলাষের জন্যই চাইলাম, আমরা শোনার পরেও জানার পরেও নিজেদের চাহিদাটার জন্যই বুঝে নিলাম, তার ফলে এর উত্তরে এটাই আসে যে আমি চাইলাম, আমি পেলাম, তার ফলে আমার নিজের সুখ চরিতার্থ হলো, আর আমি আবার নিজের মতন করে জগতের সঙ্গে মিশে গেলাম। এই যে এই ভুলগুলো আমরা করি, সংসারে এই কারণের জন্যও অশান্তি আসে। জানবে, ঝগড়া অশান্তি কখনো কিন্তু প্রভু দেন না। তিনি শান্তির ঈশ্বর, তিনি চান আমরা যেন শান্তিতে থাকি, সেই কারণের জন্য তিনি নিজ শান্তি আমাদের জন্য রেখে গেলেন। তাহলে যখন তুমি তোমার সংসারের শান্তির জন্য প্রার্থনা করো, তারপর যখন সংসারে শান্তি ফিরেও আসে, তারপর তুমি কিভাবে চলো, তারপরের যে চলার জীবনটা, সেই দিকে একবার লক্ষ্য করে তাকিয়ে দেখো যে তখন কি তুমি ঈশ্বরের কথা অনুসারে চলছো, তখন কি তুমি প্রভুর কথা মেনে চলছো, নাকি উত্তর পেয়ে গেলাম, প্রভু ঈশ্বরের থেকে উত্তর আসলো, আমি সব পেয়ে গেলাম, আবার আমি নিজের পুরনো জীবনেই ফিরে গেলাম। এই যে পুরনো জীবনে ফিরে গেলাম মানে জগতের সঙ্গে আবার মিত্রতা করে ফেললাম আর ঈশ্বরের শত্রু হয়ে গেলাম। এই ভুলটা আমরা করছি না তো? নিজেদের দিকে তাকাই, অন্যায়গুলো আমরা নিজেরা যদি করে থাকি, আগে সেগুলো শুধরাবো, আগে নিজেরা সেই জায়গার থেকে বেরিয়ে আসবো।
আমি যদি নিজে আগে শুধরাতে পারি, তাহলে আমি বিশ্বাস করি ঈশ্বর আমার কথাও শুনবেন আর প্রভু আমাকে উত্তর দেবেন। কারণ প্রভু চান যেন আমরা তার বাধ্য হয়ে চলি। তাই আমি আমার পরিবারের জন্য আজকে শান্তি কামনা করলাম, আমি শান্তি পেয়েও গেলাম, কিন্তু আর আমি ঈশ্বরের কথা অনুসারে জীবনযাপন করলাম না। তখন আমি ঈশ্বরের অবাধ্যতায় চললাম, তার বিরুদ্ধে চরণ করে চললাম। তাহলে আমি কখনোই কি জগতের শত্রু হতে পারবো আর ঈশ্বরের বন্ধু হতে পারবো? কখনো পারবো না, বরং তার উল্টো হবে, জগতের বন্ধু হব আর ঈশ্বরের শত্রু হব। তার কারণ বাইবেল বলছে, যে কেহ আপনাকে জগতের বন্ধু বলে সে নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে। একবার ভাবো তো এই বাক্যের মানে। আমরা হচ্ছি ঈশ্বরের বন্ধু, তাই না? ঈশ্বরের বন্ধু কাকে বলে? বন্ধু কাকে বলে? যে ব্যক্তি যার বিপদে আপদে সকল সময় পাশে থাকে, সকল সময় সঙ্গে থাকে, সব সময় সাহায্য করে, সেই তো আমাদের প্রকৃত বন্ধু। আর তিনি তো হলেন ঈশ্বর। আর নিজেকে যদি ঈশ্বরের বন্ধু বলো, তাহলে তো তোমাকে সদা সর্বদা তার বাক্য শুনে চলতে হবে, সদা সর্বদা তার ইচ্ছাকে পালন করতে হবে। কারণ তিনি যখন তোমার ইচ্ছাকে পালন করেন, তিনি যখন তোমাকে সাহায্য করেন, তোমার কথা শোনেন, তোমার উত্তর দেন, তার মানে তো তিনি তোমার প্রকৃত বন্ধু। আর তার প্রকৃত বন্ধু হয়ে উঠতে গেলে নিজেকে তো সেই মতন করে তুলতে হবে যে সর্বদা তার বাধ্য থাকবো, সর্বদা তার কথা শুনে চলবো। কিন্তু আমরা কি তা করি? যদি আমরা তা না করি, তাহলে আমরা ভুল করছি। এই বিভিন্ন কারণগুলোর জন্যও তোমার পরিবারে অশান্তি আসে। কারণ পরিবার যখন প্রভুর প্রতি নির্ভরশীল, তখন সেই পরিবারের দায়িত্ব, সেই পরিবারের কর্তব্য প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সময়, প্রত্যেক কিছুর ক্ষেত্রে প্রভু ঈশ্বরের প্রতি নির্ভরশীল থাকা। তখন সেই পরিবার হবে প্রকৃত ঈশ্বর নির্ভরশীল পরিবার। তখন প্রভু তাদেরকে ঘিরে রাখবেন, সেই পরিবারকে প্রভু সান্ত্বনা দেবেন, সেই পরিবারের দায়িত্ব তখন প্রভুর হাতে থাকবে, সেই পরিবারকে তখন প্রভু পরিচালনা করবেন। এছাড়াও যে সমস্ত ছোট ছোট আমাদের অশান্তি হয়ে থাকে, তা তো হবেই, তা তো হবেই। কারণ এমন তো বলতে পারি না যে যিশুতে আছি মানে আমি অশান্তির ঊর্ধ্বে, না, সেটা কখনোই সম্ভব নয়। কারণ অশান্তি তোমরাও করছো, অশান্তি আমরাও করছি, অশান্তি সবাই করছে, এমনটা নয়। কিন্তু বিশাল বড় বড় যে সমস্ত অশান্তি হয়, ঝগড়া বিবাদ বিভিন্ন কিছু হয়, সেইগুলোর কথা বলছি। প্রভু তখন সেই পরিবারকে রক্ষা করবেন। কিন্তু আমরা চেষ্টা করব যে এই সমস্ত ছোটোখাটো ভুলের জন্য অশান্তির সৃষ্টি হয়, তাও যেন না হয়, তাও যেন না হয়। প্রার্থনা থাকো, প্রার্থনা করো, প্রভুর থেকে চাও, যাচনা করো, উত্তর পাবে। আর যদি মনে করছো যাচনা করেও উত্তর আসছে না, তার মানে বুঝে নাও তোমার ভুল আছে, তোমার ফল্ট আছে। নিজের দিকে তাকাও, নিজের দিকে আঙুলটা দিয়ে বলো যে আমার ভুল কোনগুলো। কারণ আমি যদি প্রভু যিশুকে জানি আমার পরিবারে থেকে, তখন আমি যেই হই না কেন, একজন বাচ্চা মেয়ে হই, একজন বাচ্চা ছেলে হই, কি একজন যুবক হই, একজন যুবতী হই, একজন প্রৌঢ়া হই, বৃদ্ধা হই, বৃদ্ধ হই, যেমনই হই না কেন, যেমন বয়সেরই হই না কেন, আমি যখন প্রভু যিশুকে জানি, আমার প্রয়োজন, আমার কর্তব্য, আমার দায়িত্ব, আমার পরিবারের জন্য আমি ঈশ্বরের কাছে যাচনা করব। আমার পরিবারের চাহিদার কথা আমি প্রভুকে জানাবো। আমাকে তিনি রক্ষা করবেন, আমাকে উত্তর তিনি দেবেন, আর তার ফলে আমার পরিবার রক্ষা পাবে। কারণ বাইবেল বলছে, তুমিও তোমার পরিবার প্রভু যিশুকে বিশ্বাস করো, তাহাতে রক্ষা পাইবে। তাই এটা হলো আমাদের করণীয়, প্রার্থনা করা নিজের পরিবারের জন্য। সবার জন্য প্রার্থনা করব, ইভেন নিজের পরিবারের জন্যও প্রার্থনা করব, যেন তারা প্রভুর প্রতি বিশ্বস্ত হয়ে চলতে পারে। যদি তারা প্রভু যিশুকে না জানে, যেন আগে তারা প্রভু যিশুকে জানতে পারে। কারণ আমার পরিবারের কাছেই যদি আমি সুসমাচার না দিই, আমরা আছি, আমরা বাইরে বেরিয়ে যাই সুসমাচার দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছে যাই, কিন্তু নিজের পরিবারেই যদি সুসমাচার না দিই, তবে তো আমার পরিবারই রক্ষা পাবে না। আমরা বলি আমরা নিজেদের প্রিয়জনের কাছে প্রভুর সুসমাচার দেব, তাতে তারা উদ্ধার পাবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমার নিজের পরিবারকেই আমি না বলি, তাহলে আমার পরিবার কি করে রক্ষা পাবে? কারণ আমাদেরও তো দায়িত্ব প্রভুর কথা তাদের কাছে জানানো। তাই আমরা চেষ্টা করব যেন নম্রতায়, নমনীয়ভাবে, ধৈর্য স্থির থেকে যেন পরিবারের জন্য প্রভুর কাছে প্রার্থনা করতে পারি। কারণ ওই সময়গুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যখন কোনো অশান্তি আসে, তখন আমরা কিন্তু নিজের দিক থেকে নিজেরা কন্ট্রোলকে হারিয়ে ফেলি। হয়তো দেখা যায় বিভিন্ন কারণে আমরা নিজেরাই রাগ করি, আমরা নিজেরাই
তখন অশান্তির সৃষ্টি করি। সেই সময়গুলো আমাদের জন্য খুবই দরকারি। ইফেসীয় তার 4 অধ্যায় আমরা যদি 26 পদ থেকে পড়ি তাহলে এই বিষয়গুলো শিখতে পারবো। খুবই দরকারি। বলছি, রেগে গেলে তার প্রভাবে যেন পাপ করো না এবং সারাদিন রাগ করেও থেকো না। এর পরের পদ আরও ইম্পর্টেন্ট। বাইবেল বলছে কি, তোমাকে পরাস্ত করতে দিয়াবলকে কোনো রকমের সুযোগ নিতে দিও না। এই যে এর অর্থ, আমরাই আমাদের অনেক ভুলের কারণের জন্য বিভিন্ন সময় নিজেদেরকে পরাস্ত করার জন্য দিয়াবলকে সুযোগ দিয়ে দিই। এই বাক্য কিন্তু আমাদের জীবনের জন্য প্রত্যেক মুহূর্তে দরকার, কারণ আমরা অনেকভাবে প্রলোভনে পড়ে যাই। আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা পাপ করে ফেলি। আমাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও আমরা পাপ করে ফেলি। আমাদের ইচ্ছার বশেও আমরা পাপ করি। আমরা জানি সেটা পাপ, তাও আমরা পাপ করছি। এই সমস্ত ভুলগুলো তারপরে যখন পরিবারে অশান্তি সৃষ্টি হয়, সেই সময় আমরাও তাদের সঙ্গে অশান্তি করি। এই সমস্ত ভুলগুলো যখন করি, আমরা কিন্তু দিয়াবলকে সুযোগ করে দিই। একটা জিনিস জানবে, এই যে দিয়াবল, সেও কিন্তু শান্ত এবং চুপচাপই থাকে। তার বুদ্ধি কিন্তু শান্ত মনেই চলে। এই যে দিয়াবল অর্থাৎ আমি শয়তানের কথা বলছি, তারা কিন্তু শান্তভাবেই, সে কিন্তু শান্তভাবেই থাকে। আমাদের প্রতি কাজ তখনই করে যখন আমরা তার বিপরীতে গিয়ে কাজ করি। অর্থাৎ যখন তুমি দিয়াবলের বিপরীতে যাবে, শয়তানের বিরুদ্ধে যাবে, তখনই সে তোমার বিরুদ্ধে কাজ করার জন্য উঠে পড়ে লাগবে। অর্থাৎ কি, এই যে যখন তুমি পরিবারে দেখছো অশান্তি হচ্ছে, আমি উদাহরণস্বরূপ বলি, তুমি শান্ত আছো, তুমি প্রার্থনা করছো। যেই পরিবারে অশান্তি হচ্ছে সেই পরিবারের জন্য তুমি প্রার্থনা করছো যেন সেখানে অশান্তি না হয়। তো তুমি যেটা করছো সেটা তো পরিবারের মঙ্গলের জন্য করছো। আর দিয়াবল সেটা সে সহ্য করতে পারছে না, তখন সে তোমাকে এমনভাবে ফোর্স করছে, এমনভাবে তোমার বিরুদ্ধাচরণ করছে, সে এমনভাবে তোমাকে অনেক কিছুর জন্য ফোর্স করছে, যার ফলে তুমি দিয়াবলের ফাঁদে পড়ে যাচ্ছ। যার ফলে হয়তো তুমি তোমার অজান্তেই ঝগড়া অশান্তি শুরু করে দিচ্ছ। তুমি তোমার অজান্তেই পরিবারকে তোমার কারণের জন্য আরও বিশেষভাবে অশান্তি সৃষ্টি করে দিচ্ছ। সেটা তোমার ভুল হয়ে যাচ্ছে। এই যে তোমার ভুল হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার অজান্তেই ভুল হচ্ছে, মানে দিয়াবল তখন তোমাকে পরাস্ত করছে। কিন্তু তুমি যদি তোমার দৃঢ় প্রতিজ্ঞায় থেকে শুধু প্রার্থনাই চালিয়ে যাও এবং এই প্রার্থনাই করতে থাকো, প্রভু আমি তোমার প্রতি বিশ্বস্ত আছি, আমি এখান থেকে সরছি না, প্রার্থনাই করছি, প্রার্থনাই করব। আমাকে দিয়াবল যতই পরীক্ষা করুক, আমি সেই পরীক্ষাতে পড়ব না, আমি জানি তুমি আমাকে রক্ষা করবে। এই দৃঢ় প্রার্থনা যখন থাকবে, তখন প্রভুই তোমাকে রক্ষা করবেন। দিয়াবল পারবে না কাজ করতে। সেই কারণের জন্য বারবার বলা, ঈশ্বরের প্রতি গভীরভাবে বিশ্বস্ত হয়ে ওঠো। আর বিশেষ করে দাঁড়িয়ে এখন আমরা যেই সময় দাঁড়িয়ে আছি, যেই যুগে এসে পড়েছি, আমাদের প্রভু যিশুতে চলা খুবই কঠিনতম হয়ে উঠেছে বিভিন্ন কারণের জন্য। কারণগুলো আমি এখানে বলতে চাই না, এটা আমার সেই রকম বিষয় নয়। কারণগুলো যদি আমরা কেউ জেনে থাকি, তাহলে সেটা আমরা আশা করি খুব ভালোভাবেই নিজেরা বুঝতে পেরেছি। আর যদি কেউ না জানি, এটা জেনে রাখো, এই সময়ে প্রভুর কাজ করার জন্য, প্রভুর পথে চলার জন্য সময় খুবই খারাপ। তাই দিয়াবলকে কোনোভাবে সুযোগ করে দেওয়া যাবে না যে আমি প্রভুর পথ থেকে হারাচ্ছি। সেটা খুবই মারাত্মক হবে। কারণ বাইবেল বলছে কি, যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই রক্ষা পাইবে। প্রভু যিশুকে তুমি এখন জানো, 10 বছর আগে জানো, 10 বছর পরে জানো, সেটা ফ্যাক্ট নয়, সেটা বিষয় নয়। তুমি শেষ পর্যন্ত প্রভুতে আছো কি না, সেটাই হলো বড় বিষয়। তুমি শেষ পর্যন্ত তাতে রয়েছো কি না বিশ্বস্তভাবে, সেটাই হলো বড় বিষয়। কতদিন তুমি যিশুকে জেনেছো আর কত বছরের বিশ্বাসী তুমি, সেটা আমার কাছে বড় বিষয় নয়। আমি শেষ পর্যন্ত প্রভুতে আছি কি না, প্রভু আমাকে বলতে পারবেন যে হ্যাঁ আমি শেষ পর্যন্ত প্রভুতেই আছি, সমস্ত সময় তার প্রতি নির্ভরশীল ছিলাম। তিনি আমাকে যখন বলবেন যে আমি যুগান্ত পর্যন্তই তার সঙ্গে ছিলাম, যেমন তিনি আমার সঙ্গে ছিলেন, তাতেই আমি জানবো যে আমি সত্যই প্রভুতে বিশ্বাসী হয়ে গিয়েছি। নাহলে আমার বিশ্বাস কতটা গভীর, কত দিনের বিশ্বাসী, কত বছরের বিশ্বাসী, সেটা বড় বিষয় নয়। কারণ এমনও মানুষ আছে যারা কিনা 10-12 বছরের বিশ্বাসী হয়েও প্রভু যিশুর পথকে ত্যাগ করেছে। এমনও মানুষ আছে যারা 14 বছর ধরেও প্রভু যিশুকে জেনেও প্রভু যিশুর পথ থেকে ধীরে ধীরে সরে গিয়েছে পরবর্তীকালে। কাজেই কতদিন ধরে আমি যিশুকে জানলাম সেটা ম্যাটার করে না।
আমি শেষ পর্যন্ত তাতে বিশ্বস্ত কিনা সেটাই হলো আসল বিষয়, সেটাই হলো বড় বিষয়। কারণ প্রভু যীশু সেটাই বলছেন, আহত অনেকেই কিন্তু মনোনীত অল্পই। বাক্য বলে এই কারণের জন্য এই কথা, তাই শেষ পর্যন্ত প্রভুতে থাকো। তাই জীবনে যত অশান্তি আসুক, যত ঝড়ঝাপটা ঝঞ্ঝাই আসুক না কেন, প্রভুর ওপরে ছাড়ো, প্রভুর কাছে প্রার্থনা করো। দিয়াবলকে কোনোভাবে সুযোগ নিতে দিও না ওই জায়গার, কারণ তোমার দুর্বল জায়গা কিন্তু সে সব সময় খুঁজছে। সে জানে তোমার দুর্বল জায়গা কোনগুলো, সে ওই জায়গায় তোমাকে অ্যাটাক করবে এবং বিপদে তোমাকে ওই জায়গার মধ্য দিয়েই ফেলবে। তার চালাকি কিন্তু বুঝতে হবে। কিন্তু প্রার্থনা করো, প্রভু আমাদেরকে সাহায্য করবেন। কারণ আমরা নিঃস্ব, আমরা নিঃসহায়, আমরা অসহায়, আমরা নিঃসম্বল, আমাদের কাছে কিচ্ছু নেই। শুধু আমাদের কাছে আছে পিতার কাছে প্রার্থনা করার জন্য সেই প্রার্থনা আর নিজেদের চাহিদাগুলো। তাই যা তিনি বলছেন তা শুনে চলো, তার কাছে প্রার্থনা করে চলো, তাতেই তিনি খুশি হন আর তিনি চান তো সেটাই। তাই একটা কথাই আমি বারবার বলতে চাই, আমাদের মধ্যে এমন বিশ্বাসী ভাই বোনেরা এখানে উপস্থিত যদি থাকি যে আমাদের পরিবারে অশান্তি হচ্ছে বিভিন্ন কারণের জন্য, আমরা অশান্তিতে ভুগছি, আমরা হাঁপিয়ে উঠছি, আমরা আর পারছি না, আমরা চেষ্টা করব যেন প্রভুতে ধরে থাকি, প্রভুতে স্থির থাকি আর প্রার্থনা করে চলি। কারণ একমাত্র ওষুধ হলো প্রার্থনা করা। কারণ এই যে তুমি ওষুধটা ব্যবহার করলে এর ফল তুমি পাবে, অর্থাৎ প্রার্থনা যখন তুমি করলে পিতার কাছ থেকে উত্তরও তুমি পাবে, এর ফলও তুমি পাবে। তাই নিজে বিশ্বস্ত থেকে, নিজে প্রভুতে স্থির থেকে ধৈর্য সহকারে প্রভুর কাছে প্রার্থনা করে চলো, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়, যদি পরিবারের এমন কেউ থেকে থাকে যারা এখনও প্রভু যিশুকে জানেননি, তাদের জন্য প্রার্থনা করো যেন তারা প্রভু যিশুকে জেনে যায়, যেন জানতে পারে এবং প্রভুর প্রতি বিশ্বস্ত হয়ে চলতে পারে। নিজের পরিবার যেন প্রভুতে রক্ষা পায়, তার জন্য প্রার্থনা করো। আর এই যে যখন এই বিষয়গুলোর জন্য প্রার্থনা করবে না, এই প্রার্থনা হবে দীর্ঘকালীন প্রার্থনা। এর উত্তর তুমি কখন পাবে তুমি জানো না, প্রভু কখন দেবেন জানো না। কারণ প্রভুর সময় তুমি জানো না, সেটা প্রভু জানেন। তিনি তার সময় অনুসারে তখন তোমাকে উত্তর দেবেন। তার জন্য তোমার করণীয় কি? ধৈর্য ধরে থাকা, তার প্রতি বিশ্বস্ত থাকা, তার কাছে বিশ্বস্ত থেকে প্রার্থনা করা। তাই প্রথম বিষয় কি বললাম? প্রথম বিষয় বললাম প্রার্থনা করো। দ্বিতীয় বিষয় বললাম নিজের পরিবারের কাছে প্রভুর কথা জানাও। 3 নম্বর যে বিষয় বলবো, অশান্তির বিষয় বলছিলে, 3 নম্বর বিষয় হলো নিজের পরিবারকে প্রভুর হাতে ছাড়ো, প্রভুর হাতে ছাড়ো। প্রার্থনা করে বলো যে প্রভু, আমার পরিবারের মধ্যে থাকা ঈর্ষা, লোভ, লালসা, দিয়াবলের যে সকল কার্য আছে আমি সব তোমার উপরে ছাড়লাম। তুমি সেই দিয়াবলের কার্যকে দূর করো আমার পরিবার থেকে, আর তাদের মধ্যে তুমি তাদের হৃদয়কে পরিবর্তন হতে সাহায্য করো, তাদের মনকে পরিবর্তন করো, তাদের হৃদয়কে শান্ত করো, তোমার শান্তি তাদের মধ্যে দাও। প্রার্থনা করো এইভাবে, উত্তর তুমি পাবে। কিন্তু করো প্রার্থনা। আর শুরুতে, একদম শুরুতে যা বললাম, তোমার নিজের জীবনের, শুধু তোমার নিজের নয়, সবার কাছেই তাই বলো, প্রত্যেকটা কাজের আগে যেন প্রার্থনা করি। কোথাও আজকের ঘুরতে যাচ্ছি, প্রার্থনা করে বেড়াও। কারণ জীবন বড্ড অনিশ্চিত। আমাদের প্রত্যেকেরই নিজের জীবনের মায়া আছে, আমরা প্রত্যেকেই নিজের জীবনকে ভালোবাসি। নিজের জীবন বড্ড অনিশ্চিত। তাই জন্য ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, তিনি আমাদেরকে সাহায্য করেন, আমরা তার কাছে প্রার্থনা করি। তো তাই তার কাছে প্রার্থনা করেই আমরা জীবনে বেরোবো, সকল কার্যের ক্ষেত্রে সবটা তার হাতে রেখে বেরোবো। কি হবে না হবে জানি না, কিন্তু আমরা নিজেরা সেফ থাকি প্রার্থনা করে বেরিয়ে। দেখবে যখন ট্রেনে উঠি, ট্রেনের টিকিট কাটলে নিজেকে সেফ মনে হয়। কারণ যদি চেকারে ধরেও আমাদেরকে কিচ্ছু করতে পারবে না, কারণ আমরা ন্যায্যভাবেই রয়েছি, সত্যের পথে আছি। আমরা ট্রেনের টিকিট কেটে তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি, যার ফলে চেকার ধরলেও আমার কিচ্ছু করতে পারবে না, আমার ফাইনও নেবে না। তাই ওই ভয়, ওই উদ্বিগ্নতা আমার থাকবে না। ঠিক সেই রকম যখন বাইরে করছো, যখন বাইরে বেরোচ্ছ, প্রার্থনা করে বেরো, নিজেকে সুরক্ষিত রেখে বেরো এবং এই বলে বেরো যে প্রভু, আমি নিজেকে তোমার হস্তে রেখে বেরোলাম, আমার ভার তুমি নাও, আমার যাত্রাপথকে তুমি সুগম করো, তুমি আমাকে সাহায্য করো। তাই এই প্রার্থনা যখন নিজে করে বেরোবে, প্রভু তোমাকে সাহায্য করবেন। শুধু এই প্রার্থনা এই সময় নয়, সকল সময়ের জন্য, সকল সময়ের জন্য। এটা আমাদের করণীয়, এটা আমাদের কর্তব্য একজন বিশ্বাসী হয়ে। কিন্তু আমরা কি করি? সবটা উল্টো করি। নিজের জীবনের সব জায়গা আমরা উল্টো করে চলি, আমরা বললেও শুনি না। একজন খ্রিস্ট বিশ্বাসী যখন তুমি,
তখন তুমি নিজে আগে পরিবর্তন হও। কারণ প্রভু যিশু আমাদেরকে পরিবর্তন করেছেন, তো আমাদের জীবন পরিবর্তন করেছেন আমরা বলি না, আমাদের মনকে পরিবর্তন করেছেন, আমাদের চিন্তাধারা, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, তিনি এই সব কিছুকে পরিবর্তন করতে বলেছেন। বাক্য বলে কি, জগতের চিন্তাধারায় নয় কিন্তু প্রভুর চিন্তাধারাতে নিজেদেরকে স্বরূপান্তরিত করতে। এই যে আরও একটা বিষয় বলি, সবাই বলে যিশুকে জানা মানে কনভার্ট হওয়া, অর্থাৎ রূপান্তর হওয়া। তারা রূপান্তর অর্থে কি বোঝে? তারা রূপান্তর অর্থে বোঝে এক ধর্ম থেকে অন্য ধর্মে রূপান্তর হওয়া, কিন্তু আসলে কিন্তু তা নয়। কোনো ধর্ম থেকেই কোনো ধর্মে রূপান্তরিত হওয়া যায় না, কখনোই হওয়া যায় না। এটা ওই জিনিস নয় যে আগে আমি আমার ধর্মে থেকে ফর্সা ছিলাম, এই ধর্মে এসে কালো হয়ে গেলাম, কিংবা আমি আমার ধর্মে আগে কালো ছিলাম, এই ধর্মে এসে ফর্সা হয়ে গেলাম। এই রূপান্তর নয়। এই যে রূপান্তর হওয়া, কনভার্ট হওয়া, এর অর্থ তোমার জীবনের প্রত্যেকটা চিন্তাধারা, তোমার নিজের জীবনের কাজকর্ম, এই সকল কিছুকে তোমার রূপান্তর করা। আগে তুমি ঈশ্বরকে জানতে না, এখন তুমি ঈশ্বরকে জানো, আর এই কারণের জন্য তোমার দায়িত্ব অনেক বেশি। আগে তুমি যেই ভুলগুলো করতে, এখন প্রভুকে জানার পর আবার সেগুলো করবে না। এই জায়গায় তোমার রূপান্তর হলো এবং ধীরে ধীরে নিজে একজন ভালো প্রকৃত মানুষ হয়ে উঠবে। এই রূপান্তর আমাদেরকে প্রভু যিশুতে হতে হবে। তো আশা রাখি আমরা প্রত্যেকেই ভিডিও বুঝতে পেরেছি, আর ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক, যেন এইগুলো পালন করে মনে রেখে চলতে পারি। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।